সাক্ষাৎ শ্রীহরির পার্ষদ ও বৈকুণ্ঠের দ্বাররক্ষী অভিশাপের দরুন অসীম পরাক্রমশালী অসুররাজ হিরণ্যক্ষে পরিণত হয়, তখন সাক্ষাৎ শ্রীহরি বরাহ অবতারে তার দর্প চূর্ণ করেছিলেন। সেখানে আমরা তো খুবই সাধারণ মানুষ। আপনি জানেন কি, পুরাকালে দিতি তার পতির কথা মতো পুত্রদের দ্বারা উপদ্রবের আশঙ্কা মনের মধ্যে পোষণ করে চলছিলেন। অবশেষে যখন 100 বছর পার হয়ে গেল, তখন সেই রমণী দুটি যমজ পুত্র প্রসব করলেন। এই পুত্রদ্বয়ের জন্মের সময় স্বর্গে, মর্তে ও অন্তরিক্ষে ভয়াবহ উৎপাত দেখা দিল। লোকেরা ভীতত্রস্ত হয়ে পড়ল। সেই দুই আদি দৈত্য জন্মগ্রহণ করা মাত্রই সহসা দুটি পাষাণ তুল্য কঠোর দেহ বিশিষ্ট হয়ে পর্বতের মতন বিশাল শরীর হয়ে উঠল এবং তাদের পূর্বসিদ্ধ বল বীর্য সকল তাদের মধ্যে প্রকাশ পেতে লাগলো। তাদের উচ্চতা এমন বিশাল হলো যেন গগন স্পর্শ করলো এবং তাদের বিশাল শরীরের দ্বারা দিংমণ্ডল আচ্ছাদিত হয়ে গেল। তারা দুজনে যমজ ছিল। প্রজাপতি কশ্যপ তাদের নামকরণ করলেন। দুজনের মধ্যে যে পুত্রটি গর্ভাধানের সময়ে কশ্যপ মুনির বীর্য থেকে প্রথমে উৎপন্ন হয়েছিল, তাকে লোকে হিরণ্যকশিপু বলে জানল। আর দিতি যাকে প্রথমে প্রসব করেছিলেন, সে হিরণ্যক্ষ নামে খ্যাত হল। ব্রহ্মার বরে মৃত্যু ভয় মুক্ত হওয়াতে হিরণ্যকশিপু বড়ই উদ্ধত হয়ে উঠেছিল। নিজের বাহুবলে সে লোকপালগণের সাথে ত্রিলোককে নিজের বশে এনে ফেলল। সে নিজের কনিষ্ঠ ভ্রাতা হিরণ্যক্ষকে খুবই ভালোবাসত, আর হিরণ্যক্ষ নিজের দাদার কথা মতন কাজ করত। একদিন সেই হিরণ্যক্ষ গদা হাতে নিয়ে যুদ্ধ করবার অভিপ্রায়ে ঘুরতে ঘুরতে স্বর্গলোকে গিয়ে উপস্থিত হলো। সেই হিরণ্যক্ষ দৈত্য দুঃসহ বেগশালী ছিল। মানসিক, দৈহিক ও ব্রহ্মার বরে দৈব শক্তিতে সে অত্যন্ত গর্বিত হয়েছিল। ফলে সে সর্বদাই অপ্রতিহত গতি ও সম্পূর্ণ নির্ভয় হয়ে থাকত। দৈত্যরাজ হিরণ্যক্ষ যখন দেখল যে তার তেজের প্রতাপে উদ্ভ্রান্ত হয়ে বড় বড় দেবতা, এমনকি ইন্দ্রিয়াদি পর্যন্ত পালিয়ে গেছে, তখন তাদের সামনে দেখতে না পেয়ে সে অত্যন্ত গর্জন করতে লাগলো। তারপর সেই মহাবলী দৈত্য হিরণ্যক্ষ জলক্রিয়া করার উদ্দেশ্যে স্বর্গ থেকে নেমে মত্ত হাতির মতন গভীর সমুদ্রে প্রবেশ করল। সেখানে পাতালীধিপতি জলজন্তুদের প্রভু বরুণ দেবকে দেখে তাকে উপহাস ছলে যেন সে মর্যাদার তার তুলনায় অনেক হীন এমন একটা ভাব দেখিয়ে তাকে প্রণাম করে গর্বিতভাবে ব্যঙ্গ করে বলল, হে মহারাজ, আমাকে যুদ্ধ ভিক্ষা দান করুন। হে প্রভু, আপনি তো লোকপালক, রাজা এবং প্রভূত কীর্তিশালী। শৌর্য বীর্যমদে প্রমত্ত বীরগণের আপনি গর্বাপহারী এবং আগে একবার সমস্ত দৈত্য দানবগণকে পরাজিত করে রাজসূহ যজ্ঞও করেছেন। শত্রু কর্তৃক এইভাবে উপহাসিত হয়ে ভগবান বরুণদেব যদিও অতিশয় ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু নিজ বুদ্ধি বলে তিনি সেই ক্রোধ সংবরণ করে বলতে লাগলেন, হে অসুররাজ, সম্প্রতি আমরা যুদ্ধাদি কৌতুক থেকে বিরত হয়েছি। সনাতন পুরুষ ভগবান ছাড়া আমি তো এমন আর কাউকেই দেখি না যে তোমার মতন সুনিপুণকে যুদ্ধে সন্তুষ্ট করতে পারে। হে অসুররাজ, তুমি তার কাছে যাও, তিনি তোমার কামনা পূরণ করবেন। তোমার মতন বীরেরা তার গুণগান করে থাকে। ভগবান অতি বড় বীর পুরুষ, তার কাছে পৌঁছনো মাত্রেই তোমার দর্প চূর্ণ হবে এবং তুমি কুকুর পরিবেষ্টিত হয়ে রণশয্যায় শয়ন করবে। তোমার মতন দুষ্টগণের দমন এবং সাধুজনে কৃপা বর্ষণের জন্য তিনি নানান প্রকার অবতার দেহ ধারণ করে থাকেন। জলাধিপতি বরুণের সেই বাক্য শুনে মদমত্ত দৈত্য খুবই খুশি হলো। সে তৎক্ষণাৎ নারদের কাছ থেকে শ্রীহরির অবস্থান বৃত্তান্ত জোগাড় করে রসাতলে গিয়ে উপস্থিত হলো। রসাতলে গিয়ে সে দেখল যে বিশ্ববিজয়ী ধরাধর অর্থাৎ পৃথিবীকে ধারণকারী ভগবান বরাহ মূর্তিতে দাঁতের অগ্রভাগ দিয়ে পৃথিবীকে ওপরে উঠিয়ে আনছেন। হিরণ্যাক্ষ তাকে দেখে উচ্চস্বরে হেসে উপহাস করে বলল, আরে
এই জংলি পশুটাই জলের মধ্যে কোথা থেকে এলো। তারপর বরাহদেবকে বলল, ওরে অজ্ঞ, এদিকে আয়, এই পৃথিবীকে ছেড়ে দে। বিশ্ববিধাতা ব্রহ্মা একে রসাতলবাসী আমাদের জন্যই পাঠিয়ে দিয়েছেন। ওরে শুকারাকৃতি দেবাধম, আমার চোখের সামনে তুই একে নিয়ে নির্বিঘ্নে যেতে পারবি না। তুই কপটভাবে লুকিয়ে চুরিয়েই অসুরদের জিতে নিস এবং নিধন করিস। আমাদের শত্রুগণ আমাদের বিনাশ করার জন্যই কি তোকে পোষণ করছে? ওরে মূঢ়, তোর শক্তি তো যোগ মায়াই, তোর নিজের সামর্থ্য তো সামান্য মাত্র। আজ তোকে শেষ করে আমার বন্ধুদের দুঃখ দূর করব। আমার হাত থেকে নিক্ষিপ্ত গদা যখন তোর মাথা চূর্ণ করে দেবে আর তুই মরে যাবি, তখন তোকে যেসব দেবতা আর ঋষিরা পূজা করে তারা ছিন্নমূল বৃক্ষের মতন আপনা আপনি শেষ হয়ে যাবে। শ্রী ভগবান তখন বললেন, ওরে দুষ্ট, সত্যি সত্যিই আমি জংলি জীব, যে তোর মতন কুকুরকে খুঁজে বেড়ায়। তুই পদাতিক বীরদের অধিপতি, সুতরাং এখন নিঃসংকোচ চিত্তে কাল বিলম্ব না করে আমাকে পরাজিত কর এবং আমাকে বধ করে নিজের আত্মীয় বন্ধুদের দুঃখ মুছিয়ে দে। আর দেরি করিস না। যে নিজের প্রতিজ্ঞা পালন না করে সে মিথ্যুক, সে সভ্য সমাজে বাস করবার উপযুক্তই নয়। ভগবান ক্রুদ্ধ হয়ে যখন সেই দৈত্যকে এইভাবে উপহাস এবং তিরস্কার করলেন, তখন হিরণ্যাক্ষ সেই রকম ক্রোধে উদ্দীপ্ত হয়ে উঠল। সেই দৈত্য মহাক্রোধে নিজের গদা ঘোরাতে ঘোরাতে ভগবান শ্রীহরির দিকে এগিয়ে গেলেন এবং ভগবান শ্রীহরিও কুপিত হয়ে তীব্র বেগে তার দিকে ধাবিত হলো। সেই সময় দুজনেই পরস্পরের প্রতি স্পর্ধা প্রকাশ করছিলেন। দুজনেরই শরীর গদাঘাতে ক্ষত বিক্ষত হচ্ছিল। নিজেদের শরীর থেকে নির্গত রক্তের তীব্র গন্ধে ক্রোধ বৃদ্ধি পাচ্ছিল এবং জয়ের ইচ্ছায় উভয়ই গদা যুদ্ধে নানান প্রকার কৌশল অবলম্বন করছিলেন। জগৎস্রষ্টা ভগবান শ্রীহরি যদিও অত্যন্ত অবহেলার সাথে দৈত্যকে আঘাত করছিলেন, তবুও সেই আঘাতে হিরণ্যক্ষের শরীর ঘূর্ণিত, নেত্র বহির্গত এবং হাত পা ও কেশরাশি বিধ্বস্ত হয়ে গেল। দৈত্য তখন বায়ু বেগে ঝড়ের মতন উৎপাটিত বিশাল বৃক্ষের মতন মাটিতে আছড়ে পড়ল এবং শ্রীহরির পদাঘাতে তার শ্রীমুখ দর্শন করতে করতে এই বিশাল দৈত্যরাজ দেহত্যাগ করল। এই হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু ছিলেন ভগবান শ্রীহরির দুই পার্ষদ জয় এবং বিজয়। এরা শাপগ্রস্ত হয়ে এই অধোগতি পেয়েছিলেন। কয়েক জন্ম পরে এরা আবার নিজ স্থানে ফিরে গেলেন। এইভাবে মহাপরাক্রমশালী হিরণ্যক্ষকে বধ করে ভগবান আদি বরাহ তার অখণ্ড আনন্দময় পরম ধামে চলে গেলেন। এইভাবে ভগবান শ্রীহরি বরাহ অবতারের মাধ্যমে হিরণ্যক্ষের দর্প চূর্ণ করেছিলেন। পৃথিবীকে উদ্ধার করবার জন্য বরাহ মূর্তি ধারণকারী শ্রীহরির এই হিরণ্যক্ষ বধ নামক অত্যাশ্চর্য লীলা কাহিনী যে শোনে, কীর্তন করে অথবা অনুমোদনজনিত আনন্দ অনুভব করে, সে ব্রহ্ম হত্যার মতন মহাপাপ থেকেও অতি সহজেই নিষ্কৃতি পায় এবং যে এই পুণ্য কথা একাগ্র চিত্তে ভক্তিভাবে শ্রবণ করে, অন্তকালে তার ভগবৎ গতি অবশ্যই লাভ হয়।